এ যুবক, কবি ডাক দিয়ে বলেন, সহবতে চলে তোরা চলে কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। কবি বলেন, মানুষ যদি ভালো সঙ্গ লাভ করে ভালো হয়ে যায়। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ভালো সংস্রব অবলম্বন করলেই যে মানুষ ভালো হবে তা নয়, এখানে আর একটা শর্ত রয়ে গেছে, সেটা হলো ভালো হওয়ার কামনা এবং বাসনা তার দিলের মধ্যে থাকতে হবে। ভালো হওয়ার কামনা বাসনা নিয়ে ভালো সংস্রব অবলম্বন করলেই অবশ্যই সে ভালো হয়ে যায়। যদি কামনা বাসনা না থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব হবে না। তার একটি সুন্দর উদাহরণ দেখেন। আবু জেহেলের মা গর্ভবতী থাকা অবস্থায় খানায়ে কাবা তাওয়াফ করতেছিল। তাওয়াফ করাকালে তার প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়। প্রসব বেদনা আরম্ভ হলে আবু জেহেল ওই খানায় কাবায় ভূমিষ্ঠ হয়। আবু জেহেলের মা তাকে ওই খানায় ভূমিষ্ঠ করে দেখেন, আবু জেহেল এত বড় পুত পবিত্র জায়গাতে ভূমিষ্ঠ হওয়ার পরেও ভালো হওয়ার কামনা বাসনা না থাকার কারণে যেই কাফের সেই কাফেরই রয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা পিতা ছিল মূর্তি পূজক। সেখান থেকে তিনি বড় আগ্রহ এবং ফিকির নিয়ে এসেছেন। আল্লাহ পাককে পাওয়ার চিন্তা নিয়ে নবীদের সংস্রবে আসছেন, তো তিনি এত দামি হয়ে গেছেন, সিদ্দিকে আকবরে পরিণত হয়ে গেছেন। এই হলো ইচ্ছা অনিচ্ছার পার্থক্য।